গ্রামের নাম মধুপুর। চারপাশে সবুজ ধানক্ষেত, মাঝখানে বয়ে গেছে এক গভীর নদী, কংসা। দিনের বেলা নদীটা শান্ত, শিশুরা সাঁতার কাটে, মাছ ধরা হয়, নৌকো চলে। কিন্তু রাত নামলে যেন নদীর চেহারা পাল্টে যায়। প্রতি বছর বর্ষার সময় নদীটা কয়েকজন অদ্ভুতভাবে মারা যায়। সাঁতার জানলেও হঠাৎ জলে ডুবে যায়, লাশ ভেসে ওঠে না কদিন, কেউই বুঝতে পারে না কেন। গ্রামের বয়স্করা বলে রাতে নদীর ধারে কান্নার শব্দ পাওয়া যায়। সেই কান্না এত করুণ, এত টানাটানি ভরা যে শুনলে মনে হয় কেউ সত্যিই ডুবে যাচ্ছে। কিন্তু যে মানুষ সেই শব্দ শুনে কাছে যায় তাকে আর কখনো দেখা যায় না। ঘটনার শুরু। রাহুল, শহর থেকে আসা এক তরুণ সাংবাদিক, এই রহস্যের খোঁজ নিতে গ্রামে এলো। সে শুনেছিল এই নদীতে ভূতের আসর বসে, কিন্তু রাহুল এসব বিশ্বাস করত না। সে ভাবল এটা নিশ্চয়ই কুসংস্কার অথবা নদীর ঘূর্ণির কারণেই দুর্ঘটনা ঘটে। রাহুল রাতে নদীর ধারে বসে রেকর্ডার অন করে রাখল। ঘড়িতে তখন প্রায় রাত 12টা। চারদিক নিস্তব্ধ, শুধু পোকামাকড়ের ডাক। হঠাৎ করেই বাতাস ঠান্ডা হয়ে এলো, গায়ের লোম খাড়া হয়ে উঠল। তারপর শোনা গেল সেই শব্দ, করুণ কান্না, এক নারীর কান্না, যেন বুক ফেটে যাচ্ছে। রাহুলের বুক ধকধক করতে লাগলো। তবু সে রেকর্ডার নিয়ে শব্দের উৎসের দিকে এগোলো। কুয়াশার ভেতর নদীর মাঝখানে সে দেখল সাদা শাড়ি পরা এক মেয়েকে। ভিজে চুল কপালে লেগে আছে, ঠান্ডা চোখে তাকিয়ে ডাকছে, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। রাহুল চমকে উঠল, কিন্তু মেয়েটির চোখ যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে নদীর দিকে। সে টলতে টলতে পানিতে নামল। হঠাৎ অনুভব করলো কেউ তার হাত ধরে গভীরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু মুখে শব্দ বেরোলো না। শেষ পরিণতি। পরের দিন সকালে গ্রামের মানুষ নদীর ঘাটে রাহুলের রেকর্ডার পেল। তাতে শুধু একটা শব্দ রেকর্ড হয়েছিল, ভারী নিঃশ্বাস, করুণ কান্না আর পানির ছলাৎ ছলাৎ। কিন্তু রাহুলকে আর কেউ খুঁজে পেল না। আজও মাঝরাতে নদীর ধারে গেলে সেই কান্না শোনা যায়। আর গ্রামের মানুষ বলে যে একবার নদীর ডাক শুনেছে, সে আর ফিরে আসে না।